এই পৃথিবীর জমিনে হাজার 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 মখলুক আল্লাহ বানিয়েছেন। কোন প্রাণী কিন্তু খাটে না, কেউ কিন্তু মেহনত করে না, কাউকে ইনকাম করতে হয় না, কিন্তু একমাত্র ইনকাম করে মানুষ। মানুষ ছাড়া আর কেউ ইনকাম করে না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, মানুষ ছাড়া সমস্ত প্রাণীর পেট ভরে যায়, খালি মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, এদের পেট ভরে না। মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, এদের পেট ভরে না, বাকি সময়ের পেট ভরে যায়। এর পেছনে একটাই কারণ, সমস্ত প্রাণীগুলো আল্লাহ নামে তাসবিহ পড়ে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে, সবার পেট ভরে যায়, খালি মানুষের পেট ভরে না। কারণ আমার আল্লাহর কিছু অবাধ্য মানুষ বান্দা আছে, তারা আল্লাহর নামে শুকরিয়া আদা করে না, আল্লাহর নামে তাসবিহ পড়ে না, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস স্থাপন করে না, যার কারণে ওদের পেট ভরে না। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু খালি একটাই স্বপ্ন দেখে, আমার আমার আরো 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 আরো। আপনি এমন তথ্য কোনোদিন দেখাতে পারবেন না, একটা হাতি চায়ের দোকান খুলে বসে আছে, এই তথ্য কিন্তু আপনার কাছে নাই। হাতি কোনোদিন চায়ের দোকান চালিয়েছে? কথা বলেন না, এই তথ্য নাই। একটা বাঘ কোনোদিন কাপড়ের দোকান চালিয়েছে? এরকম তথ্য আপনার কাছে নাই। কিন্তু মানুষ দেখেন হার্ডওয়ার্সের দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, হার্ডওয়ার্সের দোকান, মাছ বিক্রি, সবজি বিক্রি, ও বাবাজি মুদিখানা, স্টেশনারি, কত রকমের সোনার দোকান, এত কিছু করার পরে এই মানুষের পেট ভরে না, অভাব পড়ে যায়, লটারি কাটতে হবে। এরপরও মানুষের অভাব পড়ে যায়, এখনো বন্ধন করতে হবে। এরপরও মানুষের অভাব পড়ে যায়, সুদ খেতে হবে, আমি গরিব হয়ে যাচ্ছি, সুদ খেতে হবে। এত রকমের ব্যবসা করার পরে মানুষের কিন্তু পেট ভরল না। আই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, সুররিকে দিলে বাবা, নবী আমার সুন্দর করে বললেন, মিফতাউদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা। ব্যবসা তোমরা করো গো আমার সাহাবীরা, ব্যবসা তোমরা করো গো আমার উম্মতেরা। তা বলে তোমরা যেন হারাম খাদ্য ভক্ষণ করে নিও না, কারণ হারামে কোনোদিন বরকত আসে না, হালালে বরকত হয়, হারামে কোনোদিন হয় না। তুমি যখন একটা লটারির টিকিট মারলে, ও বাবাজি তোমার বড় স্বপ্ন জেগে উঠল, যদি একবার 10 টাকায় যদি 10 লক্ষ টাকা মেরে দেওয়া যায়, সবার উপরে আমার বাড়ি হবে, সবার থেকে উঁচু বাড়িটা আমার হবে, সব থেকে গ্রামের বড় গাড়িটা আমার হবে, সবার উপরে বাড়ি আমার হবে, ফল সিলিং এর ঘর হবে, এসি লাগানো কামরা হবে, সবার উপরে বাড়ি করব, সবার উপরে থাকবো, গোটা গ্রামকে আমি ছাদের উপর দিয়ে দেখব। এই সাময়িক চিন্তাটা যখন করে নিলে, 10 টাকায় 10 লক্ষ টাকা পাওয়ার স্বপ্নে যখন লটারি কাটায় অভ্যস্ত হলে, তুমি একবার ভাবলে না, একটু যদি দূরদৃষ্টি নিয়ে ভাবতে, ওই 10 টাকায় 10 লক্ষ টাকা পাওয়া তো দূরের কথা, আর মাবুদ যদি নারাজ হয়ে যায়, যদি রাতের বেলায় ঘুমানোর পরে সকাল বেলায় ওঠার আগেই যদি আমার ডান দিকের হাত, ডান দিকের পাটা যদি অবাস করে দেয়, ছোট্ট একটা প্যারালাইসিস দিয়ে দেয়, আমার টাকা পয়সা আর কি হবে ভাই? দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। কারণ যদি অতীতের ইতিহাসগুলো যদি আপনি পড়েন, অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে এরকম ধনী লোক একটা নয়, এর পূর্বে অনেক মানুষ তারা নিজেদেরকে বাদশা বলে দাবি করেছিল,
যাদেরকে আমার আল্লাহ টাকা পয়সা সম্পত্তি কোনো কিছু কম দেয় না, তারা এত দূর আগিয়ে গিয়েছিল, শেষে নিজেদেরকে খোদাও বলে দাবি করেছিল, ইতিহাস সাক্ষ্য দেয়। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের অস্তিত্বগুলোকে বিলীন করে দিয়েছেন, তাদের নাম নিশানাগুলোকে মিটিয়ে দিয়েছেন। ফেরাউনের নামকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। মানুষ যত শোনে আর মনে মনে ভাবে এই মানুষটাই তো মুসা কালিমুল্লাহর দুশমন ছিল। নমরুদের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন ছিল। আবু জাহেলের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো আমার রাসূলুল্লাহর দুশমন ছিল। আবু লাহাবের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো আমার রাসূলুল্লাহর দুশমন ছিল। অথচ পৃথিবীর জমিনে যারা আল্লাহকে মেনে নিয়েছে, শরীয়তকে যারা বিশ্বাস করে নিয়েছে, যাদের পেটগুলোকে ছোট করে পরকালের গুরুত্ব যারা বেশি দিতে পেরেছেন, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করেছেন, তারাই কিন্তু আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন। এজন্য কবি সুন্দর করে বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগ হাসে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবা। এই জন্য ফেরাউনের নাম শুনলে লোক কাঁদে না, নমরুদের নাম শুনলে লোক কাঁদে না, কারুকের নাম শুনলে লোক কাঁদে না, আবু জাহেলের নাম শুনলে লোক কাঁদে না, কিন্তু আমার রাসূলুল্লাহর নাম যখন শুনে মানুষ হাও হাও করে কাঁদে। মুসা কালিমুল্লাহর নাম শুনলে কাঁদে। আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে গেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনলে মানুষ কাঁদে। খাজা গরিবি নওয়াজের নাম শুনলে মানুষ কাঁদে। ওয়াইস কুরুনি হুজুরের নাম শুনলে মানুষ কাঁদে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের নাম শুনলে মানুষ কাঁদে। এই মানুষগুলো যখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, এনারা প্রত্যেকে হাসতে 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 চলে গেছেন। মানুষজন তখনও তাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতে আল্লাহ ওয়ালা মানুষদের জন্যই মানুষ কাঁদি। কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগ হাসি, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে। যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তুমি একাই কেঁদেছিলে, সবাই কিন্তু হেসেছিল, সবাই তোমার জন্য কিন্তু হেসেছিল, আনন্দ করেছিল। ছেলে হচ্ছে হবে, ছেলে হবে, ছেলে হবে, হয়ে গেছে। কি ছেলে রে? বেটা ছেলে। বাপ খুশি, বিরাট খুশি, বেটা ছেলে হয়েছে। কথা বলছেন না কেন? কথা বলে। এমনি তো কিছু বাপ আছে আবার বেটা ছেলে হলে বেশি খুশি হয়, মেয়ে হলে একটু মন টন খারাপ হয়ে যায় না? লোক আছে না নাই? আরে কথা বলছেন না কেন আপনারা? আছে না নাই? কিছু লোক আছে না, পুত্র সন্তান হলে বেশি খুশি হয়। তার ধারণা কি জানেন? আমার পুত্র সন্তান হচ্ছে মানে ভবিষ্যতে উপকারে আসবে। আমি বলছি ভবিষ্যতে উপকারে আসবে না, বাঁশ দেবে, বাঁশ। বাঁশ বোঝেন আপনারা কিছু? হ্যাঁ, এই ছেলে তোমার উপকার এলো না, বরং মার খাওয়ার রাস্তা একটা ক্লিয়ার হলো। এমন পেটাবে না, বুঝতে পারবি। বেশি নয়, খালি উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাক, তখনই বুঝতে পারবি। ধর্মীয় শিক্ষা যদি না দেয়, ওর হাতে বালা উঠবে, কানে দুল আসবে। কথা বলছেন না কেন? নায়কের মতো চুল লাগবে, ফাটা প্যান্ট পরবে। আরে কথা বলছেন না কেন? শীতকালে যদিও গোটা প্যান্ট পরে, তো গরমকালে অন্তত ফাটা প্যান্ট পরবেই পরবে। কথা বলছেন না কেন? পরে যখন পুরো প্লেয়ার হয়ে যাবে, নালে নায়ক হয়ে যাবে, তখনই দেখবে বাপের অবাধ্য সন্তান হবে। কিছুদিন পরে কাজে চলে যাবে, ব্যাস কাজে গিয়ে যখন হাতে পয়সা পড়বে, ব্যাস বাপ তো বিড়ির টান দিয়েছিল, সে সাদা সিগারেটের টান দেবে। আর মাঝে মাঝে হারোয়া ব্রিজের ওই দিকে যেতে গেলে ওই ভেরির পাশে বসে বসে গ্যাঁজার টান দেবে। যখন ফুল পাকাপুক্ত প্লেয়ার হয়ে যাবে, এরপরে যখন বিয়ে দেবে, পুরো দেখবে আলাদা হয়ে যাবে। বেশি কথা বললেই পেটানি দেবে। বলছি কথা, কথা বলেন না। আবার সব ছেলেরা যেন, এবার কিছু ছেলে আছে রাগ করুনি যেন ভাই, ওই যে আমাদের সবাইকে খারাপ বলে। না না, সবাইকে খারাপ বলবো না। সবাইকে কেন বলবো? আরে বাবা,
খারাপ না থাকলে তো ভালোর গুরুত্ব বোঝা যায়। কথা বলছেন না কেন? খারাপ নাকিল থাকলে কি আর ভালোর গুরুত্ব বোঝা যায়? ভালো থাকে কখন? খারাপ থাকলে তবেই তো ভালোর গুরুত্ব বোঝা যায়। কি বলেন? দিন আছে বলি তো রাতের গুরুত্ব বোঝা যায়, রাত আছে বলি তো দিনের গুরুত্ব বোঝা যায়, সাদা আছে বলি তো কালোর গুরুত্ব বোঝা যায়, কালো আছে বলি তো সাদার গুরুত্ব বোঝা যায়। সুতরাং খারাপ ভালো মিক্সড করে থাকবেই, এটাই সিস্টেম। কিন্তু আপনাকে বুঝতে হবে খারাপটাই কিন্তু বেশি। এর জন্য কিন্তু আপনি আপনার ছেলেকে দায়ী করতে পারবেন না, ছেলেকে দায়ী করবেন না, কারণ ছেলে কি দায়ী করবেন? ও তো আপনার সামনে হয়েছে আর আপনি তো তাকে তৈরি করেছেন। আপনার হাতে তো সে মানুষ। বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে সে ছেলেটা হলো একটা কাদা, কাদার ন্যায়। কাদা বুঝতে পারেন? কাদা। এই কাদাটাকে যেমন করে আপনি ফাটবেন, ফেটে যেটা তৈরি করবেন সেটাই হবে। ওই কাদাকে আপনি যেভাবে বানাবেন সেটাই হবে। তো সুতরাং ওই ছেলেটাকে, আপনার ছোট ছেলে, ওই ছেলেটাকে আপনি যেভাবে তৈরি করবেন সেই ছেলেটা কিন্তু সেই দিকেই যাবে। এই জন্য ফার্স্ট আপনার কাজ ছিল 14টা দায়িত্ব পালন করা। যদিও আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়া সার্চ করেন পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি লিখবেন, লিখবেন যে একটা পিতা তার সন্তানের উপরে কটা হক বর্তাবে, এটা লিখবেন। এটা সার্চ করলেই দেখবেন 14খানা পয়েন্ট চলে আসবে একেবারে পরপর। কম বেশি প্রায় 2.5 ঘন্টা আলোচনা করা আছে 14টা পয়েন্ট নিয়ে। এই 14টা পয়েন্ট নিয়ে ওখানে কিন্তু আলোচনা করা আছে। আপনি যদি শোনেন একেবারে অনেকটা আলহামদুলিল্লাহ শিখতে পারবেন, অনেকটাই শিখতে পারবেন। তো সুতরাং এই 14টা দায়িত্ব পালন করতে হবে তার বাবা। এমনি কি আর ছেলে হলেই কি বিরাট ব্যাপার হয়ে যাবে তা না, আপনাকে আগে দায়িত্ব পালন করতে হবে, নাহলে মার খাবে। ওই যে কি বললাম, মার খাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। তবে তুলনামূলকভাবে একটা কথা বলতে পারি, ছেলে হওয়ার থেকে যদি মেয়ে সন্তান হয় আপনারা নারাজ হবেন না, কারণ মেয়ে হলে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মেয়ে হলে আল্লাহ খুশি হয়ে যায়। মুসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যখন কোনো ব্যক্তির উপরে, কোনো বান্দার উপরে খুশি হন তো কি করেন? আল্লাহ বললেন, খুশি হয়ে গেলে আমি একটা কন্যা সন্তান দিই। জোরে বলবেন না? তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই, খুশি হয়ে গেলে একটা মেয়ে পাঠাই তার বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান দেন, কন্যা সন্তান? হ্যাঁ, আমি একটা কন্যা সন্তান তার বাড়িতে দিই। আমি আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দিই। আল্লাহ এরপরে যখন খুশি হন তখন কি দেন? এরপরে খুশি হলে তার বাড়িতে আমি অতিথি পাঠাই, মেহমান পাঠাই। মেহমান ওইজা বাতুদ দাওয়াত, মেহমান দাওয়াত কবুল, যে মেহমান অতিথি মেহমান মেহমান। আচ্ছা, এরপরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি দিই। আর আপনি যদি একটু ভালো করে দেখেন এই 3টে জিনিসেতেই কিন্তু কিছু মুসলমান আছে, কিছু মানুষ আছে দেখবেন বেজার হয়। কিছু মানুষ আছে দেখবেন 3টে জিনিসের উপরই কিন্তু বেজার হয়, রাগান্বিত হয়। মেয়ে হলো রাগ হয়ে যায়, আছে না নাই? কিছু, আরে কথা বলছেন না কেন? আছে না নাই? এই তো কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, মেয়ে হয়েছে তো হাইরে কপাল, মেয়ে হয়েছে তো পুত্র, এই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে ওই আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, তো ওই বাচ্চাটার বাপ বাচ্চাটার ঠ্যাংটা ধরে কাছাড় মেরে ওইখানেতেই খুন করে ফেলল। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ফেসবুকে এই কয়েকদিন আগে, অনেক ভাইরা হয়তো দেখেছে, ভাবতে অবাক লাগে। সম্ভবত মনে হচ্ছে বাংলাদেশের ঘটনা। বাংলাদেশ সত্যি এগুলো পারে বটে। বাংলাদেশ মনে হচ্ছে একটা এত জঘন্য দেশ হয়ে যাচ্ছে, আমি ভাবতে পারিনি। যত খুন বেশি সব থেকে মানে বাংলাদেশে বেশি হয়, যত ভণ্ডমি দেখেন সব বাংলাদেশে বেশি হয়, যত রকমের ডিজাইনের জেকের। আমার ইন্ডিয়ায় তো এরকম জেকের আমি কোনোদিন দেখিনি, যে এই জেকের করতে করতে বাঁশে উঠে গিয়ে প্যান্ডেলে উঠে। আজব ঘটনা, যত সব বাংলাদেশে এই প্যান্ডেলের উপরে উঠে গিয়ে একেবারে সেই ওপরে দুলে দুলে জেগে। মানে এরা যে কোথায় থাকে আল্লাহই ভালো জানে, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। জেকের করছে তো জেকের নিচে থেকে করতে 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 ঝাঁপ করে ঝাঁপিয়ে উঠলো স্টেজে, উঠে বক্তাকে নিয়ে পড়ে গেল। আজব ঘটনা, আজব ঘটনা। সব বাংলাদেশ, জোশও বিরাট বাংলাদেশ, গোলমালও বিরাট বাংলাদেশ, মিছিলও বিরাট বাংলাদেশ, সব থেকে ভালো ব্যান্ডেড বড় বড় টপ র্যাঙ্কের বক্তা পাবেন তাও বাংলাদেশ। কথা বলছেন না কেন? কথা বলেন। ভালো ভালো শ্রোতা পাবেন তাও বাংলাদেশ।
ভালো ভালো ওয়াইজিন পাবেন, তাও বাংলাদেশ। জি, হাজার হাজার নয়, লাখ লাখ লোক জমায়েত হচ্ছে, ওয়াজ শুনতে গেছে, তাও বাংলাদেশ। আবার জিকিরে হচ্ছে সেই প্যান্ডেলের উপরে, তাও বাংলাদেশ। সব বাংলাদেশ। ভাইরা আমার, তো যে কথা বোঝাতে চাইছিলাম, ভাবতে অবাক লাগে যে ওখানে এত ভালো ভালো আলেম আছে, তারপরেও এই মানুষগুলো কিভাবে এত অন্যায় কাজ বা অন্যায় পথের দিকে অগ্রসর হয় বা অন্যায় কাজের দিকে ধাবিত হয়। এটা ভাবতে অবাক লাগে যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে তার পাটা ধরে ওইখানে তুই কাছাড় মেরে জ্যান্ত মেরে ফেলে। এটা পারে কখনো মানুষ? অথচ তার বাপ। আসেন, আমি আলোচনায় যেখানে ছিলাম, আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় কখন? একটা কন্যা সন্তান দিলে। তার বাড়িতে কন্যা সন্তান দিয়েছে মানে আল্লাহ খুশি হয়ে গেলেন। আপনাকে এটা মনে করতে হবে, আল্লাহ আমার উপরে খুশি, তার মানে আমার রুজিতে আল্লাহ বরকত দেবে, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিলেন, যেহেতু আমার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ কত খুশি, তাই কন্যা সন্তান দিয়েছে। জি, আর আমি আপনাকে কি বলেছিলাম, ছেলে হলে যদি তাকে ঠিকঠাক সিস্টেমে যদি বড় না করা যায়, ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে মার খাওয়ার লাইন ক্লিয়ার হলো। এগুলো কিন্তু বাস্তবে অনেক কিছু হচ্ছে। বরং তুলনামূলকভাবে যদি আপনার কন্যা সন্তান একটা থাকে, সেই মেয়ের বাড়িতে কিন্তু আপনি আপনার মেয়েটার বিয়ে শাদী হলো, তার বাড়িতে গিয়ে কিন্তু আপনি একবেলা একদিন গিয়ে থেকে শান্তি পাবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনি তার বাড়িতে গিয়ে একদিন থেকে শান্তি পাবেন, মেয়েটার কাছে গিয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে দুটো মনের কথা বলার জায়গা পাবেন। এটা কিন্তু ছেলের বাড়িতে পাবেন না। কথা বোঝা গেল? এই ছেলেরা তোমরা যেন রাগ করোনি, সব ছেলে সমান নয়, আমি আগেই বলেছি। তোমরা সব ভালো এখানে, মাশাআল্লাহ। এখানে যত যুবক ছেলে আছে সব ভালো, মাশাআল্লাহ। এখানে একটাও গোলমাল নাই। কি বলেন আপনারা? জায়গা তো ভালো জায়গা। লেবুতলা, কি বলেন জি? নেবুতলা, নেবুতলা এলাকার এমনি নাম আছে। গোটা গ্রাম খুঁজলে একটাও সুদখোর পাওয়া যায় না। কে বলেছে? গোটা গ্রাম খুঁজলে নেবুতলা একটা বিড়িখোর পাওয়া যাবে না? মানে খড় খায় না, গা ঘষে। খড় খায় না, গা ঘষে। দোয়ার লোক বেশি। চলে হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আপনি কেন এরকম কথা ভাবছেন? বন্ধন যদি না করি আমি গরিব হয়ে যাব, সুদের ব্যবসা যদি না করি আমি গরিব হয়ে যাব, এরকম কথা কেন আপনি মনে করছেন? রুজির মালিক তো আমার আল্লাহ, রুজির দায়িত্ব তো নিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে হাজার হাজার মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, পৃথিবীর জমিনে বাঘ পাবেন, সিংহ পাবেন, হাতি পাবেন, ইঁদুর পাবেন, বাঁদর পাবেন, হনুমান পাবেন, লেউল পাবেন, সাপ পাবেন, পিঁপড়ে পাবেন, ছারপোকা পাবেন, কুমির পাবেন। কত ধরনের প্রাণীকে আল্লাহ বানিয়েছেন। হাজার 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 মাখলুক আল্লাহ বানিয়েছেন। কিন্তু মনে রাখবেন, কেউ কিন্তু কোনোদিন ব্যবসা করতে যায় না। কাউকে লটারির টিকিটও কাটতে হয় না, কাউকে চায়ের দোকানও চালাতে হয় না, কাউকে সুদের ব্যবসাও করতে হয় না, কাউকে ঘুষের ব্যবসাও করতে হয় না। এদের প্রত্যেকেরই পেট ভরিয়ে দেয় কে? আমার আল্লাহ। প্যান্ডেলের লোক বেশি হয়ে যাচ্ছে। ছেলেদের লোকজন তো ঠিকই আছে না, মহিলাদের প্যান্ডেলে নাকি খুব বেশি চাপ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। একটু মা বোন বেটিরা, আপনারা আর একটা মা বোন বেটিদেরকে বসার সুযোগ করে দেবেন, একটু চেপে চেপে বসবেন, আর একটা মা বোন বেটিদেরকে বসার সুযোগ করে দেবেন। আর এই জায়গাগুলোই তো কাজে লাগাবার জায়গা। এখানে বসলেই কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়, একটা আন্তরিকতা তৈরি হয়। এখানে দেখেন কোনো গোলমাল নেই, কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, কোনো খবর নেই।
কথা বলেন, সব আল্লাহর বান্দা, নবীর উম্মত, একটাই পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মা বোন বেটিরা বসে আছে, সব আল্লাহর বান্দি, জি সব বসে আছে। থালা বাসন মাজতে গিয়ে কার সঙ্গে কই ঝগড়া হয়েছে ওসব কথা এখানে কথা বলছেন না কেন? হ্যাঁ, কলের ঘাটে গিয়ে আপনার কি বলে কাপড় ধুতে গিয়ে কার সঙ্গে কি গোলমাল হয়েছে এখানে কোনো খবর নাই। এজন্য এই জায়গাটাই মানুষের মধ্যে, এই জায়গাটাতেই একটু আন্তরিকতা বেড়ে যাওয়ার জায়গা। এই জন্যই তো আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমরা এই জায়গাগুলোকেও কাজে লাগাতে পারি না। জি, আমরা জুম্মার দিনে এক জায়গায় হয়ে যাই, জলসার দিনে এক জায়গায় হয়ে যায়, ঈদের দিনে এক জায়গায় হয়ে যায়, জি আমরা তারাবির নামাজে এক জায়গায় হয়ে যায়, আমরা কি বলে আফতার করব এক জায়গায় হয়ে যায়। এক জায়গায় আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, বারবার বলছে এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়। কিছু করতে যাবি তো আলোচনা সাপেক্ষে কর, শুরু পাই না। কিন্তু আমরা সেই একা 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 সবার সামনে যাবে কে মুসলমান, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, দে ডান্ডা করে দেবো ঠান্ডা, লড়তে হবে লড়তে হবে, মরতে হবে মরতে হবে। 17 কিলো ওজন, হাতে লাঠি নিয়েছে 27 কিলো। কথা বুঝতে পারছেন? এমন তেরে গেল, ফটাস দম হয়ে গেল, ফটাস দম হয়ে গেল। আরে তুই খেপা আগিয়ে যাবি কেন? তুই যে নেতার ইন্ধনে তুই এসেছিস, যে নেতার নির্দেশে এসেছিস, নেতাকে বল আপনি আগে যান। গুলিগালা চলছে তো আপনি আগে যান, আপনার পেছনে আমি আছি। আপনি তো এমপি, আপনি তো এমএলএ, আপনি তো বিধায়ক, আপনি তো চেয়ারম্যান, আপনি তো প্রধান, আপনি আগে যাবেন। গুলি আমি খাবো কেন? আপনার জানো আছে, আমার জানো আছে। আপনি গুলি খেলে আমি খেতে রাজি আছি, আপনার পরে থাকবো। ওরা যখন যাচ্ছে সিকিউরিটি নিয়ে যাচ্ছে, সামনে পুলিশ ভ্যান, পেছনে পুলিশ ভ্যান, লিল্লাল বাতি লাগানো গাড়ি চেপে যাচ্ছে, আর তুমি মুসলমান ভাঙরে গিয়ে মারপিট করছো। সব থেকে জলসা কোথায়? বলে হুজুর ভাঙরে। সব থেকে ওয়াজ কোথায় বেশি হয়? ভাঙরে। বক্তা কোথায় বেশি? ভাঙরে। জি, হুজুর কোথায় বেশি? ভাঙরে। ঘর ঘর আলেম কোথায়? ভাঙরে। ঘর ঘর আলেম কোথায়? ভাঙরে। মসজিদ কোথায়? ভাঙরে। মক্তব কোথায়? ভাঙরে। গোলমাল কোথায়? পাওয়ার গ্রিডের লড়াই কোথায়? বলে ভাঙরে। খবরের শিরোনামে ভাঙর। এখন জি, এখন পেপার, পত্রিকা, টিভি, টেলিভিশন, মোবাইল খুললি খালি ভাঙর। হ্যাঁ, যে কি হবে ভাই? আসেন, আফসোস লাগে। এগুলো আমাদের কষ্ট হয় বলে বলছি ভাই। অনেক জায়গায় আমাকে খবর নিয়ে আসছে, হাতে ছোট্ট বাচ্চা, জি 6 মাসের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, হাসছে, এসে বলছে হুজুর এই ছেলেটার আব্বা মারা গেল হুজুর। এই কদিন আগে যে লড়াই হলো শুনেছেন হুজুর? মারা গেল। চোখে পানি এসে গেল। বাচ্চাটা জানে না, হাসছে হাসছে। আর একটু বড় হবে যখন জানবে যে আমি বাপ হারা হয়ে গেছি, কষ্ট হয়, কষ্ট হয়। আমার তো একটা ভাই, সামান্য তুমি 2-5 হাজার টাকার জন্য তুমি লড়াইয়ের ময়দানে কেন যাচ্ছ? খেটে খাও, খেটে খাও। এই জন্য আমি প্রথমে আমার বক্তৃতার মধ্যেই রেখেছিলাম, পেট ছোট করো, পেট ছোট করো, দুটো পাঠ করে দাও। সবাই বড় লোক হবে এমনটা না। সবাই যদি বড় লোক হয় তাহলে কাজের লোক কোথায় পাবে? কাজ করবে কি? আপনার বাড়িতে রাজমিস্ত্রি, কাজ রাজমিস্ত্রি কোথায় পাবেন? আপনার বাড়িতে আপনি কি বলে আপনি রাজমিস্ত্রি কোথায় পাবেন? আপনি আপনার বাড়িতে কি বলে বারুই কোথায় পাবেন? আপনার জুতোটা কে পরিষ্কার করে দেবে? সবজি কার কাছ থেকে কিনে নিয়ে আসবে? সবাই যদি বলে আমি বড় লোক হয়ে যাব, তাহলে আপনি পাবেন কোথাকারে? তাহলে কাজের লোক কোথা পাবে? আর সবাই যদি গরিব লোক হবে তাহলে কাজকে দেবে। সবাই যদি গরিব হবে তো কাজকে দেবে। তাহলে পৃথিবীটা এরকমই সিস্টেম, এরকমই সিস্টেম। এজন্য আমার রাসূল সুন্দর করে বললেন, কি বললেন? এই জায়গায় তোমরা থাকবে, আর এই জায়গার মানুষ এই জায়গায় পৌঁছানোটাই হলো তাদের লক্ষ্য। কিন্তু এই জায়গার লোক কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে। এই জায়গার মানুষ এই জায়গায় কখনো পৌঁছাতে পারবে না, তার আগে মৃত্যুবরণ করবে। কিন্তু প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় পৌঁছাবো। ওই জন্য আমি একটা আপনাদের সামনে, প্রথমেই আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরলাম, যে যে ব্যবহার করে, কোমোড ব্যবহার করে, সেটাও সোনার 27 তলা বিল্ডিং, সেও বলছে আরো পয়সা হলে ভালো হয়। প্রথমেই আপনাকে বলেছি, তার এই পৃথিবীটা এমন একটা জায়গা, যদি আপনার পেটটাকে ছোট না করতে পারেন আপনি কিন্তু তাহলে কিন্তু সন্তুষ্ট হতে পারবেন না।
আসেন এবার আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। গজল পড়তে হবে? ও আচ্ছা, ওফ আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে বলেন। যাক, ডান দিকে বাঁ দিকে সব ঠিক আছেন তো মাশাআল্লাহ? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই দিয়েছেন তো আপনারা? সবাই হয়েছে, কেউ ফাঁকি মারেন না, ফাঁকি যেন কেউ মারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়, সব থেকে বড়। এই বলাতে যেন মিস না হয়ে যায়। হতে পারে আমার আল্লাহ নামে নারা দেওয়ার বদৌলতে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিটাকে এটাই আল্লাহ পছন্দ হয়ে গেলে জান্নাত হয়ে যেতে পারে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে সেটা আল্লাহই ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আসেন আমরা সবাই মিলে আরেকবার সমস্বরে উচ্চ আওয়াজ একবার সালাম, একবার আমরা নারা দিই আল্লাহর নামে, নারা দিই, তাকবীর দিয়ে আরেকবার দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কেউ ফাঁকি মারবেন না কিন্তু। আবার বলছি, আমি মাহফুজুল্লাহ হোসাইনিকে লুকানো বড় সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো বড় কঠিন। কখনোই লুকাতে পারবেন না। লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাউম, কিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, হিসাব বুঝে নেবেন। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অঙ্ক বুঝে নেবেন। হতে পারে মুখ বন্ধ করে থাকলে বিপদ হতে পারে। আসেন সবাই মিলে একবার দিই, আওয়াজ করে দেন সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একবার দেন দেখি নারায়ে তাকবীর। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, লেবুতলা গ্রামের বাৎসরিক সালে সওয়াব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসেন, কি বলছিলাম? এই পৃথিবীতে কিন্তু কোনো প্রাণী খাটে না, পরিশ্রম কিন্তু কেউ করে না, খাটে না, কাউকে ইনকাম করতে হয় না। কি বললাম? ইনকাম কিন্তু কাউকে করতে হয় না, খালি ইনকাম করে কে? মানুষ। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই পৃথিবীর জমিনে হাজার 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 মাখলুক আল্লাহ বানিয়েছেন। কোন প্রাণী কিন্তু খাটে না, কেউ কিন্তু মেহনত করে না, কাউকে ইনকাম করতে হয় না, কিন্তু একমাত্র ইনকাম করে মানুষ। মানুষ ছাড়া আর কেউ ইনকাম করে না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, মানুষ ছাড়া সমস্ত প্রাণীর পেট ভরে যায়, খালি মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, এদের পেট ভরে না। মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, এদের পেট ভরে না, বাকি সবাইয়ের পেট ভরে যায়। এর পেছনে একটাই কারণ, সমস্ত প্রাণীগুলো আল্লাহর নামে তাসবিহ পড়ে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে, সবার পেট ভরে যায়, খালি মানুষের পেট ভরে না। কারণ আমার আল্লাহর কিছু অবাধ্য মানুষ বান্দা আছে, তারা আল্লাহর নামে শুকরিয়া আদা করে না, আল্লাহর নামে তাসবিহ পড়ে না, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস স্থাপন করে না, যার কারণে ওদের পেট ভরে না। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু খালি একটাই স্বপ্ন দেখে, আমার আমার আরো 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 আরো। আপনি এমন তথ্য কোনোদিন দেখাতে পারবেন না, একটা হাতি চায়ের দোকান খুলে বসে আছে, এই তথ্য কিন্তু আপনার কাছে নাই।
হাতি কোনোদিন চায়ের দোকান চালিয়েছে? কথা বলেন না, এই তথ্য নাই। একটা বাঘ কোনোদিন কাপড়ের দোকান চালিয়েছে? এরকম তথ্য আপনার কাছে নাই। কিন্তু মানুষ দেখেন হার্ডওয়ার্সের দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, হার্ডওয়ার্সের দোকান, মাছ বিক্রি, সবজি বিক্রি, ও বাবাজি মুদিখানা, স্টেশনারি, কত রকমের সোনার দোকান। এত কিছু করার পরে এই মানুষের পেট ভরে না, অভাব পড়ে যায়, লটারি কাটতে হবে। এরপরও মানুষের অভাব পড়ে যায়, এখনো বন্ধন করতে হবে। এরপরও মানুষের অভাব পড়ে যায়, সুদ খেতে হবে। আমি গরিব হয়ে যাচ্ছি, সুদ খেতে হবে। এত রকমের ব্যবসা করার পরে মানুষের কিন্তু পেট ভরল না। আই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শরীরকে দিলে বাবা, নবী আমার সুন্দর করে বললেন, মিফতাউদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা। ব্যবসা তোমরা করো গো আমার সাহাবীরা, ব্যবসা তোমরা করো গো আমার উম্মতেরা। তা বলে তোমরা যেন হারাম খাদ্য ভক্ষণ করে নিও না, কারণ হারামে কোনোদিন বরকত আসে না, হালালে বরকত হয়, হারামে কোনোদিন হয় না। তুমি যখন একটা লটারির টিকিট মারলে, ও বাবাজি তোমার বড় স্বপ্ন জেগে উঠল, যদি একবার 10 টাকায় যদি 10 লক্ষ টাকা মেরে দেওয়া যায়, সবার উপরে আমার বাড়ি হবে, সবার থেকে উঁচু বাড়িটা আমার হবে, সব থেকে গ্রামের বড় গাড়িটা আমার হবে, সবার উপরে বাড়ি আমার হবে, ফলসিলিং এর ঘর হবে, এসি লাগানো কামরা হবে, সবার উপরে বাড়ি করব, সবার উপরে থাকবো, গোটা গ্রামকে আমি ছাদের উপর দিয়ে দেখব। এই সাময়িক চিন্তাটা যখন করে নিলে, 10 টাকায় 10 লক্ষ টাকা পাওয়ার স্বপ্নে যখন লটারি কাটায় অভ্যস্ত হলে, তুমি একবার ভাবলে না, একটু যদি দূরদৃষ্টি নিয়ে ভাবতে, ওই 10 টাকায় 10 লক্ষ টাকা পাওয়া তো দূরের কথা, আর মাবুদ যদি নারাজ হয়ে যায়, যদি রাতের বেলায় ঘুমানোর পরে সকাল বেলায় ওঠার আগেই যদি আমার ডান দিকের হাত, ডান দিকের পাটা যদি অবাস করে দেয়, ছোট্ট একটা প্যারালাইসিস দিয়ে দেয়, আমার টাকা পয়সার কি হবে ভাই? এই জন্য বাবাজি আমার ভাইরা, ইহকালকে নিয়ে বেশি যারা ভেবেছে তারাই ঠকেছে। পরকালের গুরুত্ব যারা দিতে পেরেছে, ওই মানুষগুলো জ্ঞানার হয়ে গিয়েছে। এই জন্য আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম, অত বড় হাতি আপনি অবাক হয়ে যাবেন, ব্যবসা করে না কিন্তু পেট ভরে যায়। অত বড় বাঘ কোনোদিন কাপড়ের ব্যবসা করে না, পেট ভরে যায়। কিন্তু মানুষ সারা জীবন ধরে খাটে মৃত্যু পর্যন্ত, এদের পেট ভরে না, এরপরও এদেরকে হারাম খাদ্য খেতে হয়। এই জন্য হারামে কোনোদিন বরকত আসে না, কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। এই হালালগুলোকে কখনো তোমরা হারাম মনে করো না, আর হারাম যেগুলো সেগুলোকে কখনো তোমরা হালাল মনে করে নিও না। মা হালাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আফসোস লাগে, এত জলসা করার পরেও, এত জলসা দেওয়ার পরে, এত ওয়াজ শোনার পরে, আমাদের কপালে কি আছে আমরা জানি না। আমাদের কপালটা ফাটা না কপালটা গোটা তাও জানি না। এত জলসা করার পরে, এত ওয়াজ দেওয়ার পরে, এত জলসা শোনার পরেও আমাদের মা বোন বেটিগুলোকে মহিলা সমিতির হেড বানিয়ে দিতে হয়। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকিয়ে রাখতে হয়। 100টা বাড়ির ভেতরে 80টা বাড়িতে আজকে সুদ ঢুকে গেছে।
80টা বাড়িতে এখন সুদ ঢুকে আছে, 100টা বাড়ির ভেতরে 80টা বাড়িতে এখন সুদ ঢুকে আছে। এই সুদ সম্পর্কে আমরা একাধিক বয়ান শুনি, আলোচনা শুনি, এরপরও কি আমাদের ভেতরে আল্লাহর ভয় ঢুকবে না? কবে আর ঢুকবে বাবাজি? তুমি কি একবারও ভাবলে না একটা পিপিলিকাকেও আমার আল্লাহ খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন, একটা বাঘকেও খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন, একটা হাতিকেও খাবার খাইয়ে তাকেও বাঁচিয়ে রাখেন, একটা গরুকেও ছাগলকেও খাবার খাইয়ে আমার আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর যে আল্লাহ একটা ছাগলকে বাঁচিয়ে রাখতে পারে, একটা পিপিলিকাকে বাঁচিয়ে রাখতে পারে, একটা কাককে বাঁচিয়ে রাখতে পারেন, একটা পাখিকে বাঁচিয়ে রাখতে পারেন, একটা মুরগিকে বাঁচিয়ে রাখতে পারেন, তুমি সেই আল্লাহর উপরে ভরসা কেন করতে পারলে না? সে আল্লাহ কি তোমাকে খাবার খাইয়ে তোমাকে কি বাঁচিয়ে রাখতে পারে না? তুমি সে আল্লাহর কাছে কেন ভরসা করতে পারলে না?